নমস্কার। শুভ সন্ধ্যা সকলকে। আমরা আসছি এখন স্বপ্নের সাথী ফাউন্ডেশন থেকে ইচ্ছে ডানার আড্ডায়। আমরা প্রতি মাসে একটি অনুষ্ঠান করে থাকি। গত মাসে আমার একটু অসুবিধার জন্য আমি অনুষ্ঠানটি উপস্থাপন করতে পারি নাই। আমাদের প্রিয় মুখ সাহারা আপু আমার অনুষ্ঠানটি উপস্থাপন করেছেন। উনার প্রতি অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি। অনেক, অনেক ধন্যবাদ। উনি শত ব্যস্ততার মধ্যেও আমাকে না করেন নাই। থ্যাংক ইউ আপু। আর এখন যারা আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন বা পরবর্তীতে যুক্ত হবেন বা এখন যারা যুক্ত হতে পারবেন না, হয়তো অনেক ব্যস্ত আছেন, তারা পরবর্তীতে আমরা সময় করে আমাদের ভিডিও আপনারা দেখবেন। তো সবাইকে জানাচ্ছি আমার অনেক অনেক আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা ও ভালোবাসা। আমার সঙ্গে এখন একজন গুণী অতিথি আছেন, আমাদের ম্যানচেস্টারের খুব পরিচিত মুখ দীপালি সেন। আমাদের আজকে অনেক গান হবে, অনেক আড্ডা হবে। আমাদের আরেকজন অতিথি আছেন আবৃত্তিকার, উনি একজন লেখিকা। ওনার হয়তো যুক্ত হতে একটু প্রবলেম হচ্ছে, বাংলাদেশ থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন। তো আমরা আশায় আছি উনি হয়তো আমাদের সঙ্গে যুক্ত হয়ে যাবেন এরই মধ্যে। আমি আর দেরি না করে কথা না বাড়িয়ে আমি এখন চলে যাব দীপালির কাছে। দীপালির পরিচয় দীপালি নিজের মুখে আগে দিবে, তারপরে আমরা গান শুনবো দীপালির কাছে। সবাইকে নমস্কার এবং আদাব। যে যেখানে বসে লাইভ দেখছেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং স্বপ্নের সাঁকো ফাউন্ডেশনকে ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য, এবং অবশ্যই ধন্যবাদ কঙ্কা দিদিকে সবসময় ফোন করে জানানোর জন্য, টাইম শিডিউল সবকিছুই। আমি আমার পরিচিতি আমি বলবো সবার আগে আমি বাঙালি, আমি সিলেটের মেয়ে। আমি বেশ কিছুদিন মিডিয়াতে কাজ করেছি, তো এটা আমার শখেই আমি কাজ করেছি। মাছরাঙা টেলিভিশনে আমি 4 বছর টানা উপস্থাপকের কাজ করেছি এবং কয়েকটি নাটকে কাজ করেছি। উল্লেখযোগ্য হচ্ছে হুমায়ুন স্যারের একটি নাটকে কাজ করেছিলাম, সেটির নাম হচ্ছে জুতার বাক্স। নাম শুনেই অনেক হাসি পায়, জুতার বাক্স। যাই হোক, এবং 10 থেকে 12টি বিজ্ঞাপন চিত্রে আমি কাজ করেছি। এই আমি আর পাশাপাশি গান করি, কবিতা আবৃত্তি করি। আচ্ছা দীপালি, তাহলে এখন আমরা কি শুনবো তোমার কাছ থেকে? আমি প্রথমে একটি রবীন্দ্রসঙ্গীত করছি। আচ্ছা, তাহলে আমরা এখন একটা রবীন্দ্রসঙ্গীত দিয়ে অনুষ্ঠানটা শুরু করি। ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, দহন পরশ মনে ছোঁয়াও প্রাণে।
উঠবে জ্বলে ফুল ভবানী, পরশ মনে প্রাণে এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো ভবানী। পরশ মনে থ্যাংক ইউ। খুব সুন্দর একটা গান দিয়ে অনুষ্ঠান শুরু করলে দীপালি। গানটা খুবই আমার খুব প্রিয়। খুব সুন্দর করে খুব ভালো গেয়েছো। বাট তোমার ভলিউমটা আরেকটু বাড়ালে ভালো হবে নাকি? মানে আমার কি টোনটা একটু বাড়াতে হবে না? হ্যাঁ, না টোনটা না, তোমার টোনটা হারমোনিয়াম? না, ফোনের ইয়েটা মানে কি সাউন্ডটা একটু স্লোলি আসছে। হ্যাঁ, আর একটু যদি বাড়ানো হয়। ওইটা ফুল আছে তো দেখা যাচ্ছে। আচ্ছা, এটা ফুল আছে। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, হ্যাঁ। তাই বুঝতে পারবেন। হ্যাঁ, হ্যাঁ। তো তুমি দীপালি, তুমি নরমালি তুমি কি ধরনের গান করো? রবীন্দ্রসঙ্গীত, নজরুল, করি। সব ধরনের গান? তো তুমি নজরুল ছোটবেলা থেকে মানে কত বয়স থেকে তুমি গান শুরু করেছো শেখা? 11-12 হবে, 11-12 বছর। আচ্ছা, আচ্ছা। প্রথমে তো আমি বেশ। সিলেট শিশু একাডেমি ছিল, এখনো হ্যাঁ, আছে, রিকাবি বাজারে অবস্থিত। ওইখানে বেশ কিছুদিন গান শিখেছি আচ্ছা, রামকানাইয়ের কাছে। আচ্ছা। অনিমেষ হ্যাঁ, 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 তারপরে রামকানাই দাসের মেয়ে কাবেরী দাস হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। নিউ ইয়র্কে আছেন, উনার নিউ কাছেও ইয়র্কে আছেন, হ্যাঁ। অনেক ছোট ছিলাম তখন। আচ্ছা, হ্যাঁ, রামকানাই কাকু আমার বাবার খুব ঘনিষ্ঠ বন্ধু, আমাদের খুবই প্রিয়জন, খুব শ্রদ্ধেয় কাকু। কাকুর আত্মার শান্তি কামনা করছি। আর দিদির সঙ্গেও আমার পরিচয় আছে। আচ্ছা দীপালি, তো তোমার আমরা কয়েকটা কমেন্ট দেখে নিচ্ছি। আমাদের আসলে একজন আবৃত্তি শিল্পীকে এখনো আমরা আমাদের সাথে জয়েন হতে উনি পারছেন না। যত সময় পর্যন্ত উনি আমাদের সাথে যুক্ত হতে পারছেন না, ততক্ষণ পর্যন্ত আমরা শুধু গান শুনবো আর আলাপ করব। আর আবৃত্তি শিল্পী আসার পরপরই ওনার কাছ থেকে আমরা একসাথে 2টা আবৃত্তি শুনে নিব। হয়তো ওনার ইন্টারনেটে একটু প্রবলেম করছে। তো আমি কয়েকটা কমেন্ট দেখে নিচ্ছি। স্বপ্নসাকু ফাউন্ডেশন ইউকে থেকে দীপালি ও আমাকে শুভেচ্ছা জানিয়েছেন। মঞ্জু দত্তা আছেন আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। অনেকেই আমাদের সঙ্গে এখন যুক্ত হয়েছেন। হ্যাঁ, উম্মে হাবিবা আফরোজা যুক্ত হয়েছেন। জানাতুল আশরাফি যুক্ত হয়েছেন। উনি আমাদেরকে শুভকামনা জানিয়েছেন। মিস্টার আবেদুল চৌধুরী মিশু, স্বপ্নসাকু ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা নূরজাহান সহ সকলের জন্য শুভেচ্ছা জানিয়েছেন। কাগজের ফুলেও কবিতা হয়, উনি একজন লেখক। উনি আব্দুল সালাম চৌধুরী ভাইয়া আমাদের সাথে যুক্ত হয়েছেন। হ্যাঁ, সালাম ভাইয়া লিখছেন উনি বড় স্ক্রিনে দেখছেন। উনি এখন ঘরে বসে বসে, তাহলে আর যাবেন না, আমাদের সঙ্গে থাকবেন ভাইয়া। হ্যাঁ, দেলোয়ার মিয়া সজীব যুক্ত হয়েছেন। খুব সুন্দর গান হচ্ছে। সবাই আমাদের সঙ্গে থাকুন। আপনারা লাইক কমেন্ট করুন। উম্মে হাবিবা আফরোজা, প্রিয় কঙ্কাদিকে খুব মিষ্টি লাগছে। হা বোন, অনেক অনেক ভালোবাসা। সালাম চৌধুরী লিখেছেন রোববারে দেখা হবে। হ্যাঁ, আব্দুল সালাম চৌধুরী, ওনার আগামী রবিবারে আমরা একটা লাইভ করব। আপনাদের সবাইকে আমি অগ্রিম আমন্ত্রণ জানিয়ে দিচ্ছি। শিবানী দেব আছেন আমাদের খুব কাছের একজন। উনি লিখেছেন অনেক সুন্দর অনুষ্ঠান, আপনাদের দুইজনকে অভিনন্দন। তারপরে ঢাকা থেকে যুক্ত হয়েছেন আমাদের একজন প্রিয় ভাবি। ভাবি, যেও না, এখন থেকো, আমাদের গান টান শুনো, আড্ডা দাও আমাদের সঙ্গে। আরেকজন কবি যুক্ত হয়েছেন আমাদের সঙ্গে, জাফর রাজা। উনি খুব ভালো লেখেন দীপালি। উনার কবিতাগুলা খুব এত রোমান্টিক কবিতা, আমার খুব ভালো লাগে। অনেক সময় পরে কি কমেন্ট লিখবো বুঝতে পারি না, তো খুব একটু ব্যস্ত থাকি। আর কবিতার মধ্যে কমেন্ট লিখতে গেলে না, আমি একটু বুঝে শুনে লিখি। যারা কবিতা লিখেন ওনারা নিজের সন্তানের মতো একটু জন্ম দেন,
তো ওইটার মধ্যে এই এত মানে তাড়াহুড়া একটা কমেন্ট লিখতে আমার ভালো লাগে না। এর জন্য আমি একটা ছবি দেখলে একটা কমেন্ট লেখা ইজি। কিন্তু একটা লিখার উপরে কমেন্টটা বুঝে শুনে লিখতে হয়। লেখক এত সুন্দর করে এতটা পরিশ্রম করে উনি মনের ভাবটা ফুটিয়ে তুলেছেন। তার জন্য আমি একটু অনেক সময় কমেন্ট গুলো আমি পরবর্তীতে লিখি যে একটু আমি যখন অবসর হই তখন বসে লিখবো। উনি একজন খুব এই ধরনের কবিতা লিখেন, আমার খুব ভালো লাগে। রেজা ভাইয়া আমাদের সাথে থাকুন। আমরা এখন আবার আরেকটি গান শুনবো দীপালির কাছে। দীপালি অনেক সব ধরনের গান করে, কিন্তু ওর কাছে আমার আধুনিক গানগুলো বেশি ভালো লাগে। আচ্ছা দেখি দীপালি যে গানগুলা রেডি করে রেখেছে সে এইগুলাই এখন আমাদেরকে শোনাবে। আচ্ছা দিদি, এখন আমি আরেকটি রবীন্দ্রসঙ্গীত করছি, তারপরে আধুনিক করব। হ্যাঁ হ্যাঁ অবশ্যই, হ্যাঁ। আমার প্রাণের মানুষ আছে প্রাণে তাই হেরে তাই সকলে খানে। আমার প্রাণের মানুষ আছে প্রাণে তাই হেরে তাই সকলে খানে। আছে সে নয়ন তারায়, আছে সে নয়ন তারায় আলোক ধারায় তাই না হারায়। তবু তাই দেখি তাই যে ধায় সে ধায় তাকাই আমি, যেদিকে পানে প্রাণের মানুষ আছে প্রাণে তাই হেরে তাই সকলে খানে। আমি তার মুখের কথা শুনবো বলে গেলাম কথা, আমি তার মুখের কথা শুনবো বলে গেলাম কথা। শোনা হলো না, হলো না, আজ ফিরে এসে নিজের দেশে, ফিরে এসে নিজের দেশে এই যে শুনে তাহার বাণী আপনে গানে। প্রাণের মানুষ আছে প্রাণে তাই হেরে তাই সকলে খানে। আমার প্রাণের মানুষ আছে প্রাণে তাই হেরে তাই সকলে খানে। কেতনা উঠেছে তারের কানাল বেশে তারে তারে, কেতনা উঠেছে তারের কানাল বেশে তারে তারে। দেখা মেলে না, মেলে না, তোরা আইরে ধে দেখরে যে, আইরে ধে দেখরে যে আমার বুকে ওরে দেখলে আমার দুই নয়নে। প্রাণের মানুষ আছে প্রাণে তাই হেরে তাই সকলে খানে। আমার প্রাণের মানুষ আছে প্রাণে তাই হেরে তাই সকলে খানে। আছে সে নয়ন তারা, আছে সে নয়ন তারা আলোক ধারায় তাই না হারায়। ওগো তাই দেখি তাই যেথায় সেথায় তাকাই আমি, যেদিকে পানে প্রাণের মানুষ আছে প্রাণে তাই হেরে তাই সকলে খানে। প্রাণের মানুষ আছে প্রাণে তাই হেরে তাই সকলে খানে। প্রাণের মানুষ আছে প্রাণে তাই হেরে তাই সকলে খানে। থ্যাংক ইউ। দীপালি আমি হাতে তালি দেই এখন। দর্শকরা তো খুব সুন্দর কমেন্ট লিখে যাচ্ছেন, আমি যখন তোমার কাছে বসে আছি। হ্যাঁ হ্যাঁ খুব ভালো লাগছে দীপালি। তো তোমার ফোনটা আর একটু কাছে নিয়ে আসো, না হলে তোমার সাউন্ডটা বুঝে যাচ্ছে অনেক দূর থেকে আসছে। আমি না অন্যভাবে ওই জিনিসটা সেট করেছিলাম, যার কারণে। আচ্ছা তুমি ওইটাকে সেট করে নাও, আমি কয়েকটা কমেন্ট পড়ে নিচ্ছি। তুমি যদি কমফোর্টেবল ফিল করো তুমি যেভাবে তুমি একটু ঠিক করে নাও। ভিডিওটা একটু অফ করে সেট করে নিচ্ছি। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ জাফর রেজা, কবি জাফর রেজা লিখেছেন কঙ্কা চৌধুরীর উপস্থাপনা দারুণ লাগছে। অনেক অনেক ধন্যবাদ, আমাদের সাথে থাকুন। আপনাদের এরকম এই ধরনের সুন্দর সুন্দর কমেন্ট পেলে আমাদের অনুষ্ঠানের আরো উদ্দীপনা বেড়ে যায়। তো স্বপ্নের সাক্ষ্য ফাউন্ডেশন ইউকে লিখেছে কঙ্কা দি বেস্ট। অনেক অনেক ভালোবাসা, সবাই সাথে থাকেন আমাদের। মৌলি দেবনাথ, সে একজন খুব ভালো গান করে, আমার ছোট বোন। সে খুব সুন্দর একটা কমেন্ট লিখেছে, কঙ্কাদিকে খুব ভালো লাগছে, দীপালিদির গান খুব সুন্দর হচ্ছে। হ্যাঁ থ্যাংক ইউ মৌলি, তুমি থাকো আমাদের সঙ্গে।
হ্যাঁ, সালাম চৌধুরী লিখেছেন দিদি সিলেটি গান হবে। হ্যাঁ, সিলেটি গান হবে ভাইয়া, আমাদের সঙ্গে থাকুন। দীপালি সিলেটেরই মেয়ে, সে গান করবে, সিলেটি গান করবে। সুজিত তালুকদার টিপু আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, উনি শুধু দেখে যাচ্ছেন। রিপন দাস আছেন আমাদের সঙ্গে, নিরুপমা নাথ আছেন, অনেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। দিলেরা রুমান আছে। বাহ, দারুণ গান, দারুণ কণ্ঠ, থ্যাংক ইউ। দীপালি, আপনার সাউন্ড একটু ঠিক করে নিন। হ্যাঁ, আমিও বলেছি দীপালিকে, ওর সাউন্ডে একটু সমস্যা হচ্ছে, তো ও ঠিক করে নিয়ে আসছে। হ্যাঁ, আশা করি একটু সময়ের মধ্যে দীপালি আসবে। তো দীপালি যে পর্যন্ত, হ্যাঁ, আব্দুল সুফিয়ানও আসছেন আমাদের সঙ্গে, অসাধারণ, চমৎকার, থ্যাংক ইউ ভাইয়া। ইমন দাস, ও আমার একটা ছোট ভাই। হ্যাঁ হ্যাঁ, কবি দিলের রুমা লিখছেন, লুকস বিউটিফুল কাঙ্কা চৌধুরী দিয়ে। হ্যাঁ, থ্যাংক ইউ সিস্টার। নূরজাহান রহমান লিখেছেন, মনটা ভরে গেল দীপালিদির গানে। হ্যাঁ, দীপালি খুব সুন্দর, ভালো গান করে, আমি অনেকবার বলেছি, বাট দীপালির একটু সাউন্ডের সমস্যা ছিল। এখন আশা করি ওর সাউন্ড এখন ঠিক করে নিয়েছে, ওর সেটিংটা একটু ঠিক হয় নাই, ফোনটা একটু দূরে ছিল। সাহারা খান আপু আসছেন। আপু, আপনার কথা আগে বলে দিয়েছি, আপনাকে অনেক ভালোবাসা জানিয়েছি। আপনি গত মাসের এত ব্যস্ততার মধ্যে আপনি আমার অনুষ্ঠানটা করেছেন, সুন্দর আয়োজন, থ্যাংক ইউ আপু, আমাদের সাথে থাকেন। নূরজাহান রহমান লিখেছেন, কঙ্কাদির একটি আবৃত্তি শুনতে চাই। এখন আবৃত্তি না, একটা আবৃত্তি শোনাবো আমি সবার শেষে। যদি আমাদের আবৃত্তি শিল্পী যুক্ত হতে না পারেন, তখন আমি আবৃত্তিটা শোনাবো। না হলে দীপালির গান ফাটাফাটি, ও একবার আর কেউ লাগে না, ও একাই 100। সাহারা খান লিখছেন, সুইট কঙ্কাদিকে সুইট লাগছে, আহা, লাভ ইউ সাহারা আপু। জবা তালুকদার আছেন আমাদের সাথে, আহা। নূরজাহান রহমান আপু, কঙ্কাদিকে, দিদিকে গোলাপ ফুলের মতো লাগছে, গোলাপি দিদি। গোলাপি শাড়ি পরেছি তো তাই। আচ্ছা, আমরা আবারও যাব দর্শকদের সাথে, আর দেখি দীপালি এখন আমাদেরকে কি গান শোনায়। দীপালি, তুমি কি গান রেডি করেছো? আমি এখন একটি আধুনিক গানে করছি, নাই টেলিফোন, নাই রে পিয়ন, নাই রে টেলিগ্রাম, খবর কেমনে পৌঁছাইতাম। হ্যাঁ, এক সময়ের এখন তো আসলে সবকিছুই আছে। এখন টেলিফোন, এখন কিছু লাগে না, টেলিগ্রাম এখন 1 সেকেন্ডে আমাদের। দীপালি, আরেকটা কথা বলেন, এই গানটা শুরু হওয়ার আগে তুমি আমাদের মানে সিলেটির কোন ধরনের গান কি তোমার রেডি আছে আজকের? সিলেটি গান আমি অন্যদিন না হলে শোনাবো, আজকে আমার মানে কাছে ওই ডায়েরিটা নেই। ডায়েরিটা নিয়ে যে আমার সন্দেহ ওই ডায়েরিতে আমার সেই গানগুলো আছে কিনা। আচ্ছা আচ্ছা, কবি আব্দুল কালাম চৌধুরী ভাইয়া রিকোয়েস্ট। আচ্ছা ভাইয়া, পরবর্তীতে শোনাবে দীপালি, আপনার পেজ থেকে দীপালি কয়েকদিন আমরা নিয়ে আসবো। ভাইয়া শোনাবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, তাহলে আমি এখন বাংলা ছায়াছবির গানটি করছি। হ্যাঁ হ্যাঁ। নাই টেলিফোন, নাই রে পিয়ন, নাই রে টেলিগ্রাম, তোর কাছে মনের খবর কেমনে পৌঁছায়। নাই টেলিফোন, নাই রে পিয়ন, নাই রে টেলিগ্রাম, তোর কাছে মনের খবর কেমনে পৌঁছায়। বন্ধুরে, তোর লাগি মরুপাশে হইলাম, নাই টেলিফোন, নাই রে পিয়ন, নাই রে টেলিগ্রাম, তোর কাছে মনের খবর কেমনে পৌঁছায়। নাই টেলিফোন, নাই রে পিয়ন, নাই রে টেলিগ্রাম, তোর কাছে মনের খবর কেমনে পৌঁছায়। বন্ধুরে, তোর লাগি পরবাসী হইলাম, নাই টেলিফোন, নাই রে পিয়ন, নাই রে টেলিগ্রাম, তোর কাছে মনের খবর কেমনে পৌঁছায়। শিমুল যদি আমি হইতাম শিমুলের ডালে, শোভা পাইত রূপ আমার প্রাণের ডালে। শিমুল যদি আমি হইতাম শিমুলের ডালে, শোভা পাইত
রূপ আমার আগুনের কালে পৃথিবীরে কেন রে নারী হইতে গেলাম লাইতে চাঁদ নাই রে প্রিয় নাই রে কাছে মনে নাই টেলিফোনে নাই রে প্রিয় নাই রে টেলিগ্রাম কাছে মনে খবর কেমনে গলায় দিল মিঠুর ফাঁসি পিড়িতের তারে দেব কথা হইল আমারই টাকা গলায় দিল মিঠুর ফাঁসি পিড়িতের তারে দেব কথা হইল আমারই টাকা সখী কেন রে ভালোবেসেছিলাম নাই টেলিফোন নাই রে প্রিয় নাই কাছে নাই টেলিফোন নাই রে প্রিয় নাই কাছে এক্সিলেন্ট দীপালি। আমি তো নস্টালজিক হয়ে পড়ছিলাম, বুঝছো? আগের দিনে চলে গেছিলাম। ধন্যবাদ। হ্যাঁ, হ্যাঁ। একসময় খুব জনপ্রিয় গানটা। আমরা যখন ভালো লাগে। স্কুল কলেজে পড়তাম তখন গানটা সত্যি আগের এই পুরানা গানগুলা না কোনো সময় পুরানো হয় না। আমরা যতই নতুন গান শুনি এইগুলা গানগুলো পুরোনো দিনের গানগুলোই কিন্তু এখন আবার বেশি করে শুনতে ইচ্ছে করে। খুব ইচ্ছে করে। হ্যাঁ, হ্যাঁ। আমার তো খুব ভালো লাগে আগের দিনের। তুমি দেখো মনে হয় আমি আগের দিনের পুরোনো দিনের যে বৃষ্টি নিয়ে একটা কবিতা লিখেছি। আমি যখন এই বর্ষার মানে এই সিজনটাতে বেশি বৃষ্টি হয় আমাদের দেশে। তো তখন বাড়িতে যেতাম, বৃষ্টির শব্দটা যে টিনের চালের এইগুলো আমি খুব মিস করি। তো তোমার এই গানটা আমার খুব ভালো লেগেছে। তো আমি দর্শকদের কয়েকটা কমেন্ট করে নিচ্ছি। তোমার জন্য একটা গানের রিকোয়েস্ট আসছে। আমি জানি না তোমার এই গানটা যদি আজকে কবি জাফর রাজা লিখেছেন যে দীপালি দিদির কণ্ঠে তুমি রবে নীরবে গানটা আমি জানি না আজকে তোমার রেডি আছে কিনা। ঠিক আছে। আচ্ছা, যদি তোমার যে কোনো গান সরি যদি দুইটা লাইন কি একটা লাইন তোমার থাকে তুমি এই ধরনের একটা শোনাই দাও। আর পরবর্তীতে আমরা আবার যখন একটা সময় হয় আমি গানের এগুলা লিখে রাখবো। জাফর রেজা ভাই আপনার গানটা আজকে দীপালি গাইতে চেষ্টা করবে। আর দিলওয়ার মিয়া লিখেছেন চমৎকার সোনালী যুগের অসাধারণ একটি গান। হ্যাঁ সত্যি গানের কথাটি আমি বলেছি যে এই গানগুলা কখনো পুরানো হয় না। আর দীপালি এত মধুর কণ্ঠে আমাদেরকে শুনিয়েছে। আরেকজন কবি এসে যুক্ত হয়েছেন শম্পা আক্তার মিতু। আপু আপনার কণ্ঠ কবিতা শুনতে চাই। আমি আজকে সকালে একটা রেকর্ড শুনেছি, আপু এত সুন্দর আবৃত্তি করেছেন উনি, মেসেঞ্জারে দিয়েছেন। পরবর্তীতে কিন্তু আপনাকে ইনভাইট করব। তো শম্পা আক্তার মিতু লিখেছেন বাসায় গেস্ট আপনাদের প্রোগ্রাম কাজের ফাঁকে ফাঁকে দেখুন। হ্যাঁ কাজের ফাঁকে ফাঁকে দেখুন আপু। আর গেস্টদেরকেও আপনি অনুষ্ঠানটা দেখাতে চেষ্টা করেন। হ্যাঁ নূরজাহান রহমান লিখেছেন হ্যাঁ ভালোবাসা আপু। তোমার খুব সুন্দর প্রশংসা আসছে। কবি জাফর রেজা লিখেছেন সত্যি অসাধারণ দীপালির কণ্ঠ। ধন্যবাদ। ধন্যবাদ। আপনি আমাদের সাথে থাকুন। আপনি খুব সুন্দর সুন্দর কমেন্ট লিখছেন। দেলোয়ার মিয়া লিখেছেন উপস্থাপক মহোদয়কে ধন্যবাদ উপস্থাপনা ওনার। অনেক ধন্যবাদ ভাই, আমাদের সাথে থাকুন। দীপালি এত এত ভালোবাসা পেয়েছি আসলে। আমি যখন ফেসবুকটা
যারা খারাপভাবে ইউজ করে খারাপ। বাট এই জগতে এসে জানো আমি এত ভালোবাসা, এত বন্ধু, এত বোনের মতো সম্পর্ক সব পেয়েছি। আপনি তো অনেক সুন্দর করে কথা বলেন। আপনাকে তো সবাই পছন্দ না, করে। না, 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 তা ঠিক না। এটা হ্যাঁ, উম্মেহা হাবিবা আফরোজা লিখেছেন, কালোজি গানগুলো যতই শুনি ততই মনটা ভরে উঠে। ধন্যবাদ দীপালি সেন আপুকে গানটি উপহার দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ হ্যাঁ। কাগজের ফুলেও কবিতা হয়, সুন্দর আবহাওয়ার সাথে খুব সুন্দর অনুষ্ঠান। হ্যাঁ, আমাদের ইউকেতে খুব সুন্দর আবহাওয়া এখন চলছে। হ্যাঁ, বিপাশা গুপ্তা এসে আমাদের সাথে জয়েন হয়েছেন, রীতা দাস। হ্যাঁ, ইমন দাস লিখেছে, তুমি কি সেই আগের মতো আছো? গানটা কি দীপালি দিদি সংগ্রহে আছে কঙ্কা দিদি? দীপালি আপাতত গানটা আপাতত নেই। আচ্ছা, কারণ হচ্ছে গিয়ে আমি খুব বেশি প্র্যাকটিস করিনি। আর অনুরোধের গানগুলো আপনি যদি লিখে রাখেন নেক্সট টাইম হ্যাঁ, আমাকে হ্যাঁ, হ্যাঁ। বলেন, তাহলে হয়তোবা আমি ট্রাই করে আচ্ছা, শোনাতে ও পারব। আমার একটা ছোট ভাই ইমন, সেই সাল্লা থেকে। তোমার যদি এক লাইন জানা থাকে ওকে একটু শোনাই দিতে পারো। হ্যাঁ, তো সালাম ভাইও লিখেছেন, নাইরি পিয়ন অসাধারণ দীপালি দি। হ্যাঁ, সালাম ভাইয়েরও খুব ভালো লেগেছে। সালাম ভাইয়া হ্যাঁ, হ্যাঁ। তো করবেন বেশি। হ্যাঁ, লাকি দিদি এসছেন হাট থেকে, যুক্ত হয়েছেন দীপালির সব নেভার ওরা। হ্যাঁ, লাকি দি আমাদের সাথে থাকো। হ্যাঁ, রীতা দাস লিখেছেন, চমৎকার সঞ্চালনায় অপূর্ব পরিবেশনা। দীপালির খুব মিষ্টি একটা কণ্ঠ। সাহারা আপু লিখেছেন, উনি একজন লেখিকা, একজন কবি, একজন আবৃত্তিকার, উপস্থাপিকা। উনার প্রশংসার কথা বললে আমরা অনেক সময় চলে যাবে। তুমি আস্তে আস্তে ওনাকে পড়ে তুমিও জানতে পারবে। ওনার একটা বিশেষ ইয়ে হলো কি, আহ, একটা গুণ হলো উনি সিলেটি ভাষায় এত সুন্দর কবিতা লিখেন, চিঠি লিখেন, এগুলা খুবই জনপ্রিয়। বর্তমান সময়ে আমি যখন ফেসবুকে সবচেয়ে বেশি কঠিন কি জানো দীপালি, আমরা যখন সিলেটি গুলা কথা বলি একবারে আঞ্চলিক ভাষায়, তো লেখাটা, বানান গুলা এত কঠিন। সাহারা আপু লিখেন। তো আচ্ছা। পরবর্তীতে তোমাকে শোনাবো সাহারা আপুর চিঠি আমি পড়ে। হয়তো ওনার মতো পারবো না, আমি চেষ্টা করব। আমাদের রুনা এসে যুক্ত হয়েছে। সাহারা আপু 2টা ওভার দিয়েছেন আমাদের দুজনের জন্য। শুভদত্তা, আপনার গান শুনতে চাই দিদি। আমি তো গান করি না, আমি একটা কবিতা শোনাবো আপনাদেরকে। সাহারা খান, উনি একটা অনুরোধ করেছেন, তোমার আকাশ দুটি চোখে আমি হয়ে গেছি তারা, এই গানটি শুনতে চাই। আহা, আজকে খুব সুন্দর সুন্দর গান এগিয়ে আসছে। সাহারা আপু দীপালিকে আমি জানি না আজকে রেডি করে রেখেছে কিনা, পরবর্তীতে আপনাকে শোনাবে। আচ্ছা দীপালি, এখন কি গান তুমি শোনাবে? আমি এখন একটি দেশের গান করতে চাই, যদি কোনো আচ্ছা, আপত্তি না থাকে। না, 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 এখানে কোনো আপত্তি নাই, তুমি নির্দ্বিধায় গান করো, তোমার যে ধরনের গান ভালো লাগে। প্রতুল মুখোপাধ্যায়। গানটির কথা হচ্ছে, আমি বাংলায় গান গাই, আমি আচ্ছা, বাংলায় গান গাই। এখন তো শোনা যাচ্ছে না আমাকে? হ্যাঁ, হ্যাঁ, এখন শোনা যাচ্ছে। হ্যাঁ, আমি বাংলায় গান গাই, আমি বাংলায় গান গাই, আমি আমার আমিকে চিনি, এই বাংলায় খুঁজে পাই। আমি বাংলায় গান গাই, আমি বাংলায় গান গাই, আমি আমার আমিকে চিনি, এই বাংলায় খুঁজে পাই। আমি বাংলায় দেখি স্বপ্ন, আমি বাংলায় বাঁধি, আমি এই বাংলার মায়া ভরা পথে হেঁটেছি বাংলায় আমার জীবনানন্দ, বাংলা প্রাণের আমি একবার দেখি, বারবার দেখি, দেখি
ভাসি বাংলায় যে আমি বাংলার কথা আমি বাংলার কথা আমি বাংলায় ভাসি বাংলায় ভাসি বাংলায় আমি বাংলায় ভাসি ভাসি ওই বাংলায় ভাষা আমি সব দেখে শুনি করি বাংলায় বাংলায় আমার আমি বারবার দেখি আমি বাংলায় ভালোবাসি আমি বাংলাকে ভালোবাসি আমি তারে অপরে রাখি আমি বাংলায় ভালোবাসি আমি বাংলাকে ভালোবাসি আমি তারে অপরে রাখি খুব সুন্দর দীপালি। আপনি কি শব্দটা শুনতে পাচ্ছেন? কি একটা শব্দ শুনতে পাচ্ছি, হ্যাঁ। এটা কিসের শব্দ হচ্ছে? মানে পানির শব্দের মতো, বৃষ্টির শব্দের মতো। আচ্ছা, আমাকে বারবার মেসেজ দেওয়া হচ্ছে বাকস্টেজে আমাদের আবৃত্তিকার আছেন, বাট আমি কিন্তু ওনাকে দেখতে পাচ্ছি না বাকস্টেজে। তো আমি ওনাকে কিভাবে জয়েন করব? নূরজাহান সালাম ভাইয়া ওনারা আমাকে মেসেজ দিচ্ছেন যে ওনাকে জয়েন করার জন্য, বাট আমি কিন্তু ওনাকে দেখতে পাচ্ছি না। হ্যাঁ নূরজাহান, আপনি ওনাকে আবার লিঙ্কটা দেন, উনি আবার চেষ্টা করে দেখুক। আর আমি এখন আবার দর্শকদের কবিতা দেখে নিচ্ছি, দর্শকদের কমেন্ট গুলা দেখে নিচ্ছি। জাফর রাজা লিখেছেন কঙ্কা দিয়ে আমি শুধু রোমান্টিক কবিতা লিখি না। না না, আপনি সব ধরনের কবিতা লিখেন, আমি বলেছি আপনার রোমান্টিক কবিতাগুলো আমার বেশি ভালো লাগে। সাউন্ডটা একো হচ্ছে, হ্যাঁ। আচ্ছা দীপালি, বাংলাকে ভালোবাসি গানটা তুমি গেয়েছো, কবি জাফর রেজা লিখেছেন, খুব ভালো লেগেছে। সুপ্তি পাল বৌদি আমাদের সাথে যুক্ত হয়েছেন, অনুপমা চৌধুরী আছেন আমাদের সাথে। জাফর রেজা লিখেছেন কঙ্কাদি অসাধারণ কণ্ঠে নির্মলেন্দু গুণের তোমার চোখ এত লাল কেন কবিতাটা শুনতে চাই। আচ্ছা, আমি আজকে কবিতাটা রেডি করি নাই,
যদি ওর দীপালির থাকে কি আমাদের আরেকজন অতিথি উনি যে যুক্ত হবেন ওনাকে আপনি শোনাবেন, না হলে স্পেশালি আপনার জন্য আমি কবিতাটা শোনাবো একদিন। কাগজের ফুলে কবিতা উনি লিখেছেন। উফ, আজ হারিয়ে গেলাম দিদি। ধন্যবাদ ভাইয়া, আমাদের সাথে থাকুন। আচ্ছা দীপালি, তুমি গান রেডি করো, আমি একটা তসলিমা নাসরিনের একটা ছোট্ট কবিতা আমি শোনাচ্ছি। হ্যাঁ, ঠিক আছে। আর তোমরা যদি তুমি আসলে আমার আজকে কবিতা করার কোনো প্ল্যান ছিল না, যেহেতু আমরা দর্শকদের একজন অতিথি এসে যুক্ত হতে পারেন নাই, এর জন্য আমি কবিতাটা এখন শোনাবো। কবিতাটার নাম হলো ব্লক লিস্ট। ফেসবুকে যেটা এখন খুব কমন আমাদের মধ্যে চলছে, আমরা একজনকে আর একজনের ভালো না লাগলে আমরা ব্লক করে দেই। এইটা নিয়ে একটা কবিতা লেখা। কবিতা লেখকের নাম হলো দেবজ্যোতি। তোমার সাথে আমার আলাপ হয় ফেসবুক থেকে। আমি সেভাবে চিনতাম না তোমায়, কয়েকটা ছবি দেখেছি, দুই একবার প্রোফাইল ঘুরে এসেছি তার আগে। তারপর যখন প্রেমে পড়লাম তখন আমাদের 2 মাস চলছে বন্ধুত্বের। যদি বুঝতে হয়, গোটা 5-6 প্রোফাইল পিকচার, গোটা 10-12 কভার আর প্রায় শখানেক পোস্ট, এই ছিল আমাদের সম্পর্কের টাইমলাইন। তুমি ছেড়ে গেছো যে কদিন হলো, তারও একটা টাইমলাইন আছে। গোটা 3 প্রোফাইল পিকচার, গোটা 6 কভার, ধরে নাও গোটা 50 পোস্ট। কি অদ্ভুত ভালোবাসা ছিল আমাদের। ছেড়ে যাওয়া, থেকে যাওয়ার টাইমলাইন সব কিরকম পাল্টে যায়। তারপর যেদিন আমি তোমার ব্লক লিস্টে চলে যাই, সেদিন থেকে কত লেখা লিখেছি, কত পোস্ট শেয়ার করেছি, তুমি হয়তো দেখোনি, বা দেখেছো হয়তো বন্ধুদের প্রোফাইল থেকে। আচ্ছা, কখনো ভেবে দেখছো এক সময় কত পরিচিত ছিলাম আমরা, আর এখন আমরা চিনি না একে অপরকে। এই সুবিধাটা ফেসবুক আমাদেরকে করে দিল। যাকে ভুলতে চাই জোর করে, তার অনিচ্ছায় তাকে তুমি চোখের সামনে থেকে সরিয়ে দিতে পারো, ব্লক করে দিতে পারো। তারপর আরো কত পোস্ট করতে থাকি আমরা। টাইমের সাথে সাথে টাইমলাইনও পাল্টে যায়। কিন্তু ভেবে দেখেছো কি, এক সময় তুমি যাকে চাইলে নির্দ্বিধায়, তাকে এমন পর্যায়ে ঠেলে দিলে আর কোনোদিন কথা হবে না। একটা বয়স পার করার পর যখন মনে পড়বে, পারবে খুঁজতে, পারবে অনব্লক করতে, যখন লগ ইন বা লগ আউট করার ক্ষমতা, সামর্থ্য আমাদের থাকবে না, একটা বয়স মনে করার পর মনে থাকবে অনব্লক করার কথা। শুধু এইটুকু বলার ছিল তোমায়, ফেসবুক থাকবে তো চিরকাল, সময়ের সাথে সাথে আরো যুবক হবে। আমরা কিন্তু এই জগতেই আরো পুরনো হতে থাকবো। তখন চাইলেও ব্লক লিস্ট থেকে ফ্রেন্ড লিস্টে চলে যেতে পারবো না। জীবন এরকমই, ছেড়ে যাও যদি তুমি চাও, থেকে যাও যদি তুমি চাও, ভুলে যাও যদি তুমি চাও। মনে যদি থাকে মনে থাকবে, জোর করে মুছে দিলে ফিরিয়ে আনা যায় না। একদিন সবাই পাসওয়ার্ড ভুলে যায়, তার জীবনের হোক বা ফেসবুকের। তখন কিন্তু চাইলেও আর ফিরিয়ে আনা যায় না। সম্পর্ক না থাক, সংযোগটা যেন থেকে যায়, ওটা রাখতে হয়। ধন্যবাদ।
হ্যাঁ, আমাদের ফেসবুকে এখন অনবরত এটা চলছে। জি, অনেক সুন্দর হয়েছে। হ্যাঁ, হ্যাঁ। ফেসবুকে এটা চলছে। আমরা একজনের প্রতি আরেকজনের ভালো না লাগলে আমরা ব্লক করে দেই। যার সঙ্গে আজকে এত বন্ধুত্ব দেখা যায় ২ দিন পরে আমরা ওই বন্ধুত্বটা আর নেই। তখন বন্ধুত্বটা নেই এইটাও কিন্তু আমরা টাইমলাইনে একটা পোস্ট দেই। যখন বন্ধুত্ব হয় এই কথাগুলা এই কবিতাটা পড়ে আমার খুব ভালো লেগেছে যে বর্তমান সময়ের কথাগুলো এত সুন্দর করে কবি কলমে তুলে ধরেছেন। তো দীপালি তোমার কাছে এখন গান শুনতে যাব। কবিতা আসলেই অনেক সুন্দর হয়েছে এবং কবিতাটি লিখেছেন কে বললেন? দেবজ্যোতি। হ্যাঁ, ইন্ডিয়ার একজন লেখক। হ্যাঁ, আমি এখন আরো একটি রবীন্দ্রসঙ্গীত করতে চাচ্ছি। আমি চিনি রবীন্দ্রসঙ্গীত। আচ্ছা, আচ্ছা। তারপরে না হয় আমি একটি কবিতা আবৃত্তি করব। কারণ আচ্ছা, ঠিক কাজ আছে। করতে করতে ভালো লাগছে না। আমি চিনি তোমারে বিদেশিনী, তুমি থাকো সিন্ধু পারে বিদেশিনী। আমি চিনি তোমারে বিদেশিনী, তুমি থাকো সিন্ধু পারে বিদেশিনী। আমি চিনি তোমারে বিদেশিনী। দেখেছি শারদ প্রাতে তোমায়, দেখেছি মাধবী রাতে তোমায়, দেখেছি মাঝারে আমি চিনি তোমারে বিদেশিনী। আমি আকাশে থাকিয়া শুনেছি তোমারি গান, আমি তোমারে শুনেছি গান বিদেশিনী। আমি আকাশে থাকিয়া শুনেছি তোমারি গান, আমি তোমারে শুনেছি গান বিদেশিনী। ভুবন ভূমিয়া শেষে আমি এসেছি নূতন দেশে, আমি অতিথি তোমারে বিদেশিনী। আমি চিনি তোমারে বিদেশিনী, তুমি থাকো সিন্ধু বিদেশিনী। আমি চিনি তোমারে বিদেশিনী। থ্যাংক ইউ দিদি। খুব সুন্দর দীপালি। ধন্যবাদ দিদি। অনেক, অনেক ধন্যবাদ। আচ্ছা আমি কয়েকটা দেখি আমাদের আবৃত্তি শিল্পী এখন এসে যুক্ত হয়েছেন। আচ্ছা ও একটু ঠিক করে নিক, আমি কয়েকটা কমেন্ট পড়ে নিচ্ছি। আমেরিকা থেকে যুক্ত হয়েছেন ফৌজি আপু। ফৌজি আপু একজন খুব ভালো লেখিকা। উনি লিখেছেন দারুণ আবৃত্তি দিদি। আসলে এই কবিতাটাই সুন্দর। আমি তেমন একটা আবৃত্তি করতে পারি না আজকে ভালো করে। আমি পড়ি নাই কবিতাটা। আজকে সকালে আমি পেয়েছি জানো গুগলে কবিতাটা। পাওয়ার পরে আমি সেভ করেছি যে আমি পরবর্তীতে পড়বো। আজকে তো আমার প্ল্যান ছিল না যে আমাদের একজন আবৃত্তি শিল্পী আছেন। তো এর জন্য আমি আজকে আর রেডি করি নাই। তো আচ্ছা আমি কমেন্ট গুলাতে আবার পরে যাব। যেহেতু ওর ইন্টারনেটে প্রবলেম করছে আমি এখন ওর কাছে চলে যাই। আচ্ছা হ্যাঁ জ্যোতি কেমন আছো?
হ্যাঁ, আমরা শুনতে পাচ্ছি না। আনমিউট করতে বলেন, আনমিউট। হ্যাঁ, তোমার আনমিউট করা নাকি আমি বুঝতে পারছি না। হুম, হুম। হ্যাঁ, তোমার কথা আমরা শুনতে পাচ্ছি না। উনারটা মিউট করা আছে দেখা যাচ্ছে। আনমিউট হ্যাঁ, করেন প্লিজ। করবো? আচ্ছা আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, হ্যাঁ, এখন ঠিক হয়েছে। হ্যাঁ, তুমি হয়েছে? একটা জায়গায় বসো, একটা জায়গায় বসলে ভালো হবে, না হলে সাউন্ড এক হবে। হ্যাঁ, যদি একটা জায়গায় বসতে চেষ্টা করো প্লিজ, তখন তোমার কথাটা ভালো আসবে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, তুমি তোমার নিজের পরিচিতিটা তুমি নিজের মুখে দাও, তারপরে তুমি একটা কবিতা আবৃত্তি করে শোনাও আমাদেরকে। উনারটা আনমিউট করতে হবে। দিদি বলেন আনমিউট করতে। আনমিউট করে যদি রাখে তাহলে তো আমরা শুনতে পাবো না। ও সরি, হ্যাঁ, না মিউট করা আছে উনারটা। আনমিউট হ্যাঁ, করতে না হবে। আচ্ছা, আমি কয়েকটা কমেন্ট দেখে নিচ্ছি। ও নিজেকে একটু ইয়ে করে নিক, সেটআপটা ঠিক করে নিক। হ্যাঁ, দিলের রুমা ও খুব ভালো লিখে, ওর একটা কাব্যগ্রন্থ রিসেন্টলি হয়েছে। ও লিখেছে একদম বাস্তব কথাগুলা, দারুণ কবিতা ব্লক লিস্ট। সত্যি এখন বর্তমান সময়ের উপরে কবি এত সুন্দর করে লিখেছেন। আমরা আবার হারিয়ে ফেলছি, ডিসকানেক্টেড হয়ে গেছে আমাদের আবৃত্তি শিল্পী। আচ্ছা, দেখা যাক, তারপরেও আমরা চেষ্টা করব আবার ওনাকে অ্যাড করার জন্য। সুজিত তালুকদার টিপু লিখেছেন চমৎকার কথা ও মন কাড়া আবৃত্তি। অনেক অনেক ধন্যবাদ, কবিতাটা আসলেও সুন্দর। জয়শ্রী মালাকার লিখেছেন বাহ, এত সুন্দর করে রিয়েলি কবিতা আবৃত্তি দিয়ে সাজানো কবি, সুন্দর দিদি। হ্যাঁ, ধন্যবাদ রাজশ্রী মালাকার। কবি জাফর রেজা লিখেছেন কঙ্কাদি সত্যি অসাধারণ, আপনার আবৃত্তি আমি মুগ্ধ হলাম। হায় হায়, অনেক অনেক ধন্যবাদ। হ্যাঁ, ফৌজি আপু লিখেছেন দারুণ ব্যাখ্যা দিলেন দিদি। রুনা লিখেছে ভালো লাগলো কবিতাটা, সুন্দর আবৃত্তি করলেন কঙ্কা চৌধুরী গুপ্তা দিদি। আমিও পাসওয়ার্ড ভুলে যাই। পাসওয়ার্ড ভুললে চলবে না, পাসওয়ার্ড মনে রাখতে হবে। আচ্ছা, দেখি আমরা আবার দর্শকদের কমেন্টে যাব। এখন দেখি আমাদেরকে কি গান শোনায় দীপালি। আমি এখন একটি আচ্ছা, দলছুট ব্যান্ডের গাড়ি চলে না এই গানটি কি যদি ভালো লাগে তাহলে শোনাতে পারি আপনাদেরকে। হ্যাঁ, তুমি শোনাও, গানটা ভালো লাগবে। হ্যাঁ, গাড়ি চলে চলে না, চলে না রে, গাড়ি চলে না, ও গাড়ি চলে না, চলে না, চলে না রে, গাড়ি চলে না। চড়িয়া আমার গাড়ি যেতেছিলাম বন্ধুর বাড়ি, চড়িয়া আমার গাড়ি যেতেছিলাম বন্ধুর বাড়ি, মুখপথে ঠেকলো গাড়ি, উপায় বুদ্ধি মেলে না, মুখপথে ঠেকলো গাড়ি, উপায় বুদ্ধি মেলে না, ও গাড়ি চলে না, চলে না, চলে না রে, গাড়ি চলে না। মহাজনে যতন করে তেমনি আসে টানকে ভরে, মহাজনে যতন করে তেমনি আসে টানকে ভরে, গাড়ি চালায় মন ড্রাইভারে ভালো মন্দ বোঝে না, গাড়ি চালায় মন ড্রাইভারে ভালো মন্দ বোঝে না, ও গাড়ি চলে না, চলে না, চলে না রে, গাড়ি চলে
আশাগুলো ক্ষয় হয়েছে, দিনের বেলা জ্বলেছে। আশাগুলো ক্ষয় হয়েছে, নায়নামো বিকল হয়েছে, হেডলাইট দুইটা জ্বলে না। নায়নামো বিকল হয়েছে, হেডলাইট দুইটা জ্বলে না। ও গাড়ি চলে না, চলে না, চলে না রে, গাড়ি চলে না। ইঞ্জিনে ব্যতিক্রম বলে, কন্ডিশনে ভালো বলে। ইঞ্জিনে ব্যতিক্রম বলে, কন্ডিশনে ভালো বলে। কখন জানি ব্রেক ফেল করে, ওটাই ভুল দুর্ঘটনা। কখন জানি ব্রেক ফেল করে, ওটাই ভুল দুর্ঘটনা। ও গাড়ি চলে না, চলে না, চলে না রে, গাড়ি চলে ধন্যবাদ দিদি। আর আমি গান করছিলাম, শেষের দিকে দুইজনই নাই হয়ে গেছেন, হঠাৎ দেখছি না। না না না, আমি তোমাকে ফোকাস করেছি। আচ্ছা আগে তো আমরা দুইজন ছিলাম, এর জন্য ফোকাস করি না। এখন যেহেতু তিনজন এসেছি, তিনজন হয়েছে এর জন্য। তো আমি দর্শকদের কমেন্ট গুলাতে যাব। আগে আমাদের আবৃত্তি শিল্পীর সঙ্গে পরিচয় করেছি। হ্যাঁ, যদি ইয়ে করা আছে, মিউট করা আছে। আনমিউট করতে হবে ওনারটা। হ্যাঁ, মিউট করা আছে। হ্যাঁ, মিউট করা আছে। আমি এটা মাইক যেটা আছে ওইটাতে আপনি ক্লিক করেন, তাহলেই মাইকের মধ্যে ক্লিক করতে হবে। আচ্ছা, আচ্ছা ঠিক আছে, আমি আর কয়েকটা কমেন্ট পড়ে নিচ্ছি, তারপরে আমি আসছি। কি হয়েছিল, আমি জ্যোতিকে অ্যাড করতে গিয়ে সবটাই ডিসকানেক্টেড হয়ে গেছিল। ওর স্টিল মিউট করা আছে, আমি কিছু শুনতে পাচ্ছি না ওর কথা। সরি জ্যোতি, আমি তোমার কথা কিছু শুনতে পাচ্ছি না। আপনার মোবাইলের নিচে মাইক এখন শোনা যাচ্ছে না না না, ওইটাতে প্রেস করলেই হবে। আমি চেষ্টা করছি, বাট আমি পারছি না, ও নিজে করে রেখেছে। আচ্ছা, আমি কয়েকটা কমেন্ট পড়ে নিচ্ছি। যদি ও আজকে যুক্ত হতে না পারে তো কিছু করার নেই, আমাদের সময় প্রায় 1 ঘন্টা হয়ে গেছে। তোমার জন্য খুব সুন্দর সুন্দর কমেন্ট আসছে। আব্দুল সালাম চৌধুরী ভাইয়া, উনি লিখেছেন চমৎকার হয়েছে গানটা। তারপরে উত্তরাদেব রুমা, উনি পেট্রোল থেকে যুক্ত হয়েছেন আমাদের সঙ্গে। উনি লিখেছেন পারফেক্ট ভয়েস ফর রবীন্দ্রসঙ্গীত দীপালি সেন। থ্যাংক ইউ রুমা দি, আমাদের সাথে থাকেন। লাকি দি আসছেন আমাদের সাথে। লাকি দি লিখেছেন খুব সুন্দর দীপালি। ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ। হ্যাঁ হ্যাঁ, শম্পা আক্তার কিন্তু উনি লিখেছেন নাই টেলিফোন নাই রিপিয়ন,
গানটি দীপালি দিদির দীপালি আপুর কণ্ঠে খুবই ভালো লেগেছে। ভালোবাসা আপু। ধন্যবাদ আপু। তারপরে কবি জাফর রেজা লিখেছেন, আমার খুব প্রিয় একটি রবীন্দ্রসঙ্গীত, দীপালির কণ্ঠে দারুণ লেগেছে। তারপরে চম্পা দে লিখেছেন, চম্পা দে কি তোমার পরিচিত কেউ দীপালি? আচ্ছা, উনি লিখেছেন চমৎকার হয়েছে। হ্যাঁ, মামি ধন্যবাদ মামি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। উম্মে হাবিবা আফরোজা লিখেছেন, অভিনন্দন ও শুভকামনা ফারজানাকে প্রিয় স্বপ্নের সাকুতে। হ্যাঁ, ফারজানাকে আমরা আবার হারিয়ে ফেলছি। ওর হয়তো নেটে খুব সমস্যা করছে। সালাম ভাইয়া আছেন, আমাদের সবটা অনুষ্ঠান আজকে দেখছেন। অনেক অনেক ধন্যবাদ। জাফর রেজা উনি স্বাগতম জানিয়েছেন ফারজানা জুটিকে, বাট সরি আমরা ওনাকে আবার ওনার নেটে খুব প্রবলেম করছে, উনি চলে গেছেন। শম্পা আক্তার মিতু লিখেছেন, কঙ্কা দিদির আবৃত্তি মিস করেছি। আমি আবার শোনাবো, কোনো অসুবিধা নেই, আপনারা সাথে থাকুন আমাদের। দীপালি, আমি আরেকটা গান শুনি তোমার কাছে, শুনে আমরা একটা কবিতা দিয়ে আমি শেষ করব। এর মধ্যে যদি আমাদের আবৃত্তি শিল্পী না আসে আমরা শেষ করে দিব, আর যদি যুক্ত হতে পারে লাস্টে ওর 2টা কবিতা শুনে নিব আমরা। ঠিক আছে। আচ্ছা, তুমি সর্বশেষ গানটি শুনিয়ে দাও আজকে। আমি তাহলে বাঁশি শুনে কাজ নেই এই গানটি করে হ্যাঁ শেষ হ্যাঁ করছি। বাঁশি শুনে আর কাজ নাই, সে যে ডাকাতি আসে। বাঁশি শুনে আর কাজ নাই, সে যে ডাকাতি আসে। সে যে দিন দুপুরে চুরি করে রাত্রিরে তো কথা নাই ডাকাতি আসে। বাঁশি শুনে আর কাজ নাই, সে যে ডাকাতি আসে। শ্রবণে বিষ ঢালে শুধু বাঁশি, ওরায় প্রাণ গরলে ঘুচাবো তার নষ্টামিয়া জামি সপিব তাহারে অনলে। শ্রবণে বিষ ঢালে শুধু বাঁশি, ওরায় প্রাণ গরলে ঘুচাবো তার নষ্টামিয়া জামি সপিব তাহারে অনলে। চোরা দিন দুপুরে সে দিন দুপুরে চুরি করে রাত্রিরে তো কথা নেই ডাকাতি আসে। বাঁশি শুনে আর কাজ নাই, সে যে ডাকাতি আসে। বাঁশিতে ধরে যদি কেন বাঁশিতে ঘুর ধরে না, কত জানায় মনে শুধু মোরা বাঁশি কেন মরে না। বাঁশিতে ধরে যদি কেন বাঁশিতে ঘুর ধরে না, কত জানায় মনে শুধু মোরা বাঁশি কেন মরে। চোরা দিন চুরি করে রাত্রিরে তো কথা নেই ডাকাতি আসে। বাঁশি শুনে আর কাজ নাই, সে যে ডাকাতি আসে। সে যে দিন দুপুরে চুরি করে রাত্রিরে তো কথা নেই ডাকাতি আসে। বাঁশি শুনে আর কাজ নাই, সে যে ডাকাতি আসে। থ্যাংক ইউ দিদি।
থ্যাংক ইউ সবাইকে। থ্যাংক ইউ, খুব সুন্দর গেয়েছো। আমরা বাঁশি শুনে আমাদের কাজ নেই, আমরা দীপালির গানই শুনি। কথাটি আমার না, কথাটি কবি রাজা ভাইয়ের, হ্যাঁ। উনি লিখেছেন। হ্যাঁ। একটা লাইন ভুলে গিয়েছিলাম, লিরিক্স ভুলে গিয়েছিলাম, যার কারণে আমি সরি। আচ্ছা আচ্ছা, এগুলো হতে পারে, অসুবিধা নেই। হ্যাঁ, তারপরে তুমি খুব সুন্দর করে গেয়েছো। আমরা এখন যাচ্ছি আমাদের আবৃত্তি শিল্পী। আচ্ছা, আপনি কিছু বলুন, আপনার নিজের পরিচয়টা আপনি দিয়ে আপনি কি কবিতা রেডি করে রেখেছেন আমাদেরকে শোনান। আমরা অনেক সময় ধরে আপনার অপেক্ষায় আছি। আপনার কথা আসছে না। আবার আনমিউট করতে হবে, ওনারটা অটোমেটিক্যালি মনে হয় মিউট হয়ে যায় নাকি। হ্যাঁ, আমি বুঝতে পারছি না, দুঃখিত, আমরা কথা শুনতে পাচ্ছি না। আপনি কি আমাদেরকে শুনতে পাচ্ছেন? আপনি শুনতে পাচ্ছেন আমাদের কথা? হ্যাঁ, তাহলে আপনি ওই মাইক আছে না, ওইটাতে প্রেস করেন, ওইটাতে প্রেস করলেই আনমিউট হয়ে যাবে। অথবা মিউট লেখা থাকতে পারে। আচ্ছা, মিউট থাকতে পারে। আচ্ছা, উনি ঠিক করে নিন, আমি কয়েকটা কমেন্ট পড়ে নিচ্ছি, খুব সুন্দর সুন্দর কমেন্ট আসছে। আব্দুল সফিয়ান ভাইয়া লিখেছেন, কঙ্কাদি ও দীপালি দিদিকে স্বপ্নের সাঁকো ফাউন্ডেশন নিউকের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি এত আপনাকেও সুন্দর সুন্দর গান কবিতা উপস্থাপন করার জন্য। এম এস সুফিয়ান অ্যাডমিন ও সদস্য সচিব, অনেক অনেক ধন্যবাদ ভাইয়া, খুব সুন্দর করে আপনি লিখেছেন। আমাদের সাথে থাকুন। দীপালির গানে মুগ্ধ হয়ে গেছেন জাফর রাজা ভাইয়া। সালাম ভাইয়া লিখেছেন, তোমার গাড়ি চলে না চলে না গানটা কিংবদন্তি গান। ধন্যবাদ। হ্যাঁ হ্যাঁ দোয়া করবেন বেশি করে, যাতে আগামীতে আরো হ্যাঁ। শোনাতে পারি। আমাদের আরেকজন বন্ধু মাইমিসিং থেকে দেখছেন প্রোগ্রামটা, উনি লিখছেন খুব এনজয় করছেন, অসাধারণ অনুষ্ঠান। রুনা লিখেছে দীপালির কণ্ঠে সব ধরনের গানই ভালো লাগে। আশিস তালুকদার আমাদের সালনা থেকে, সিলেটে থাকে, ও যুক্ত হয়েছে, লিখেছে শেষ দিন সুন্দর। হ্যাঁ, তো দীপালি, তোমার কাছে আরেকটা রিকোয়েস্ট আসছে। ব্র্যাডফুটের রুমা জানিয়েছে তোমার যদি এই গানটা জানা থাকে, হৃদয়ের রং। হৃদয় কাদামাটির, মেবি এইটা। এই হতে পারে, হ্যাঁ। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি বুঝতে পেরেছি। তাহলে আমি কি করব এই গানটা, আচ্ছা, আমরা তো যদি সময় ওনাকে থাকে? যুক্ত করতে পারছি না, আমি জানি না, উনি আবার ডিসকানেক্টেড হয়ে গেছেন। তো আমি একটা কমেন্ট পড়ে নিচ্ছি, তুমি কোন গানটা শুনবো। এই গানটা গাওয়ার পরে আমি একটা কবিতা আবৃত্তি করে শেষ করে দিব আজকে অনুষ্ঠানটা, যেহেতু উনি আমাদের সাথে যুক্ত হতে পারছেন না। সুজিত তালুকদার টিপু, উনি লিখেছেন, উনি সিলেট থেকে, উনি একজন প্রভাষক। আচ্ছা আচ্ছা, উনি উনি লিখেছেন, সবাইকে অভিনন্দন ও শুভকামনা জানাচ্ছি, সুন্দর অনুষ্ঠান, খুব ভালো লাগলো, চমৎকার গান শুনলাম দীপালি সেন দিদির কণ্ঠে, অনেক অনেক ধন্যবাদ। সালাম চৌধুরী ভাইয়া লিখেছেন, কফির চুমুক শেষে লাইফটাকে ভালোবেসে আছি সারাক্ষণ। উনি কিন্তু খুব ছন্দ কবি, সাথে সাথে কবিতা লিখতে পারেন, ড্রাইভ করে করে কবিতা লিখেন ভাইয়া। আচ্ছা, আমরা আবারও যাব এখন, দেখি আমাদের আবৃত্তি শিল্পী আমাদেরকে একটু শোনান, যদি শোনাতে পারেন। কারণ আমি তো গান করেছি, উনি যদি হ্যাঁ, তুমি গান করেছো তো। আচ্ছা, আপনি শুনতে পাচ্ছেন আমাদের কথা? দুঃখিত, দুঃখিত বোন, আমরা শুনতে পাচ্ছি না, কিছু শুনতে পাচ্ছি না। হয়তো ওনার নেটে কোনো ডিস্টার্ব করছে। আচ্ছা, পরবর্তীতে যে কোনো অনুষ্ঠানে ওনাকে নিয়ে আমরা আবার আরেকটা অনুষ্ঠান করব, তো কোনো অসুবিধা নেই। আমি একটা কবিতা আবৃত্তি করে আমি আজকে অনুষ্ঠান শেষ করে দিব। অবশ্যই। হ্যাঁ হ্যাঁ। দীপালি, তুমি আর গান কিছু করতে চাও? গান আর রেডি থাকলে তুমি করতে পারো, লাস্ট গান, কোনো অসুবিধা নেই। অনুরোধ যেটা করেছিলেন ওইটা আমার জানা ছিল, এখন যদি সময় না থাকে তাহলে ঠিক না না আছে। না, তাহলে আমি কবিতা করব না, তাহলে তো গান আগে শুনবো। কবিতা আমি তো শুনতে কবিতা যে কোনো সময় করতে পারি।
এই যে জ্যোতি আবার আসছেন। আচ্ছা দেখি ওনাকে পারি কিনা। ওনার কাছ শোনা থেকে যাচ্ছে? শোনা হ্যালো, যাচ্ছে? শোনা যাচ্ছে? এখন শোনা যাচ্ছে? হ্যাঁ, এক্সেলেন্ট। তাহলে ওনাকে এই সুযোগটা দেওয়া হোক। আচ্ছা আপনি জি, কিছু শোনা শোনান। যাচ্ছে? শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে। আপনি আসেন। হ্যাঁ, আপনি বলেন। আপনি কি আবৃত্তি করবেন? আমাদেরকে শোনান। দর্শকরা অনেক সময় ধরে অপেক্ষা জি, শোনা করছেন। যাচ্ছে এখন? শোনা যাচ্ছে আপু? উনি নেটিয়ে হয়ে গেছে। আচ্ছা আমি তসলিমা নাসরিনের একটা কবিতা পড়ছি। কবিতাটা খুব মজার একটা কবিতা। ছোট্ট একটা কবিতা। কবিতাটার নাম হলো প্রেম। যদি আমাকে কাজল পড়তে হয় তোমার জন্য, চুলে মুখে রং মাখতে হয়, গায়ে সুগন্ধি ছিটাতে হয়, সবচেয়ে ভালো শাড়িটা পরতে হয়, শুধু তুমি দেখবে বলে মালাটা চুড়িটা পরে সাজতে হয়, যদি তলপেটের মেদ বা গলার বা চোখের কিনারের ভাঁজ কায়দা করে লুকোতে হয়, তবে তোমার সঙ্গে অন্য কিছু, প্রেম নয় আমার। প্রেম হলে আমার যা কিছু এলোমেলো, যা কিছু খুঁত, যা কিছু ভুলভাল অসুন্দর থাক, সামনে দাঁড়াবো, তুমি ভালোবাসবে। কে বলেছে প্রেম খুব সহজ, চাইলেই হয়? এই যে এত পুরুষ চারিদিকে, কই প্রেমিক তো দেখি না। ধন্যবাদ তসলিমা নাসরিনের এই কবিতাটা। যে তুমি আমাকে যদি ভালোবাসো, আমি যেরকম আমাকে এরকম ভালোবাসো। তুমি যদি আমাকে ভালোবাসতে হয়, তোমার জন্য আমার মেকআপ করে আসতে হয়, শাড়ি পরে আসতে হয়, খোঁপায় ফুল দিয়ে আসতে হয়, তাহলে ওটাকে যাই বলো ভালোবাসা নয়। কবিতাটা ছোট্ট, বাট লাইনগুলো খুব সুন্দর। তসলিমা নাসরিনের কবিতা আমার খুবই ভালো লাগে। সুন্দর সুন্দর কবিতা লিখে। অনেক সুন্দর আবৃত্তি করেন। হ্যাঁ হ্যাঁ। তো আমরা দুঃখিত আজকে ওনাকে শোনা যাচ্ছে দিদি, আরেকবার দেখুন। আচ্ছা আবার আমরা চেষ্টা করে নিচ্ছি, শোনা শেষমেশ চেষ্টা করে নিচ্ছি। শোনা যাচ্ছে বোন? আপনি কিছু বলেন। আপনি একটা জি, কবিতা আচ্ছা বলেন। তাহলে আমি সুকান্ত ভট্টাচার্যের ছাড়পত্র কবিতাটি আবৃত্তি করছি। আচ্ছা বলেন। হ্যাঁ হ্যাঁ। কবিতাটা আবৃত্তি করার আগে আপনার নাম পরিচিতিটা একটু বলে নিন। যে শিশু যে নাম ফারজানা আফরোজ জ্যোতি, এখন অ্যানিউতে ল পড়ছি। তো আমি এখন কবিতাটা আবৃত্তি করছি, ছাড়পত্র কবিতাটি। আচ্ছা যে হ্যাঁ হ্যাঁ শিশু হ্যাঁ ঠিক। ভূমিষ্ঠ হলো আজ রাত্রে, তাই খবর পেলুম সে পেয়েছে ছাড়পত্র এক, নতুন বিশ্বের দ্বারে তাই ব্যক্ত করে অধিকার, জন্মমাত্র সুতীব্র চিৎকারে। খর্বদেহ নিঃসহায়, তবু তার উদ্ভাসিত কি এক দুর্বোধ্য প্রতিজ্ঞায়। সে ভাষা বোঝে না কেউ, কেউ হাসে, কেউ করে মৃদু তিরস্কার। আমি কিন্তু মনে মনে বুঝেছি সে ভাষা, পেয়েছি নতুন চিঠি আসন্ন যুগে। পরিচয়পত্র পড়েই ভূমিষ্ঠ শিশু, অস্পষ্ট কুয়াশা ভরা চোখে। এসেছে নতুন শিশু, তাকে ছেড়ে দিতে হবে স্থান। জীর্ণ পৃথিবীতে ব্যর্থ মৃত আর ধ্বংসস্তূপ পিছে চলে যেতে হবে আমাদের, চলে যাব। তবু আজ যতক্ষণ দেহে আছে প্রাণ, প্রাণপণে পৃথিবীর সরাবো জঞ্জাল। এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি। নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার। অবশেষে সব কাজ সেরে আমার দেহের রক্তে নতুন শিশুকে করে যাব আশীর্বাদ। তারপর হব ইতিহাস।
ধন্যবাদ। খুব সুন্দর বলছে, খুবই খুব সুন্দর। সুন্দর। হ্যাঁ, হ্যাঁ। আর সুকান্তর এই কবিতাটা খুবই জনপ্রিয় একটা কবিতা আবৃত্তি করলেন। আচ্ছা উনি কিন্তু একজন লেখিকা, দীপালি ওনার পরিচয়। উনি স্বপ্নের সাথে সবসময় নিয়মিত লেখালেখি করেন। উনি লতে পড়াশোনা করছেন। আচ্ছা আমরা পরপর আরেকটা কবিতা শুনে নিই আপনার কাছ থেকে। দীপালি তো অনেক গান শুনিয়েছে আমাদেরকে। আপনি আরেকটা কবিতা শোনান, তারপরে আমরা অনুষ্ঠান 1 ঘন্টার উপরেই চলে গেছে। হ্যাঁ, আরেক আসলে ডিস্টার্বের জন্য একটু দেরি হয়ে গেল। যাই হোক, খারাপ লাগছে সেজন্য। আমি আজকে একটা বন্ধু দিবস উপলক্ষে আমি ঠিক করেছিলাম একটা গান গাবো সব বন্ধুকে উদ্দেশ্য করে। তা তো অবশ্যই, অবশ্যই। এখন গেতে পারি। এখন আমার বন্ধু, আমি প্রথমে ধন্যবাদ জানাই স্বপ্নের সাগর সবাইকে এখানে যে আছেন দেখছেন, নূরজাহান আপুকে, যে স্বপ্নের সাগর প্রতিষ্ঠাতা, মডারেটর, এই যে সজীব ভাই, তারপর হচ্ছে উম্মে হাবিবা আফরোজা, জাফর রেজা, হ্যাঁ। সবাইকে জানাচ্ছি অনেক শুভেচ্ছা। যেটা আমার শুরুতে জানানোর ইচ্ছা ছিল কিন্তু হলো না। আমি সব হ্যাঁ, আবার আমরা ওনাকে হারিয়ে ফেলেছি। জি, উনি হ্যালো, শোনা যাচ্ছে? শুনতে পাচ্ছি। হ্যাঁ। জি, হ্যালো, শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে। আচ্ছা আপনি গানটা শোনান। হ্যাঁ, আমরা ওনাকে আবারও হারিয়ে ফেলছি। আচ্ছা ঠিক আছে, ওনাকে নিয়ে আমরা পরবর্তীতে আরেকটা অনুষ্ঠান করব। দীপালি, তুমি দর্শকদের উদ্দেশ্যে আজ কিছু বলে দাও। হ্যাঁ, যারা আমাদের অনুষ্ঠানটি দেখেছেন এবং অনেক প্রশংসা করেছেন, সবাইকে আমার অসংখ্য ধন্যবাদ। সবাইকে আমার নমস্কার, আদাব দিয়ে বিদায় নিব এবং তার আগে স্বপ্নের সাঁকো ফাউন্ডেশনের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আমার অসংখ্য ধন্যবাদ আমন্ত্রণ জানানোর জন্য। আমার অনেক ভালো লেগেছে আপনাদের সাথে আজকে সময় দিতে পেরে। আর ভালো থাকবেন সবাই। অনেক অনেক ধন্যবাদ দীপালি। ভালো থাকো, সুস্থ থাকো। তুমি অনেক কাজ করো, এই কাজের মধ্যে সময় বের করে তুমি আসছো, আমাদেরকে গান শুনিয়েছো। আর দর্শকদের উদ্দেশ্যে আমি বলছি যে গানগুলো আপনারা অনুরোধ করেছেন পরবর্তীতে দীপালি শোনাবে। হ্যাঁ, আমি চেষ্টা করব। আর সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমরা প্রতি মাসে অনুষ্ঠান করব, হয়তো ভিন্ন তারিখে ভিন্ন ভিন্ন অতিথি নিয়ে আসব। আজকে আমরা এ পর্যন্তই। যারা দর্শকরা আমাদের সঙ্গে এত সময় থেকেছেন, এত সুন্দর সুন্দর কমেন্ট লিখে আমাদেরকে এত উৎসাহ দিচ্ছেন, আপনাদের প্রতি অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা। যে যেখানে আছেন ভালো থাকবেন, আমাদের সাথে থাকবেন, এই কামনায়। ধন্যবাদ। আমি কঙ্কা।